নমস্কার, আমি সৌভিক। আজকে তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে শনি যে 138 দিনের জন্য যে বক্রি হয়েছে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। আর সবার কাছে আমার অনুরোধ, আমার প্রথম ভিডিওটা দেখে নেবেন, কেন সেই ভিডিওতে অনেকগুলো টেকনিক শেয়ার করেছি কিভাবে বক্রি শনির ফলাফল দেখা হয়। আমি এখানে শেয়ার বোর্ড স্ক্রিনের সাহায্যে আপনাদের একটা জন্ম ছকের উদাহরণ তুলে বুঝিয়ে বলবো। আর আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের জীবনে 138 দিনের শনি মহারাজের কি ভূমিকা চলছে। ঠিক আছে? এই 138 দিন শনি মহারাজ বকরি থাকবে। দেখুন, বকরি মানে, বকরি গ্রহ মানে হচ্ছে যে সেই সত্যিকারের পেছনের দিকে চলে যাওয়া তা কিন্তু নয়। হ্যাঁ, বকরি মানে হচ্ছে পৃথিবীর গতি বেড়ে যাওয়া এবং শনি গ্রহের গতি কম হয়ে যাওয়া, এটাই মানে হচ্ছে বকরি। কেমন? দেখুন, তুলা রাশি, তুলা রাশি, তুলা লগ্ন বা তুলা আরুধ লগ্ন। যদি আপনার তুলা রাশি হয় তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই আপনার জন্য। যদি তুলা লগ্ন হয় এই ভিডিওটা আপনার জন্য। এবং আপনার যদি তুলা আরুধ লগ্ন হয়, যদি জানেন আপনারা, সেই এই ভিডিওটা আপনার জন্য। ধরুন আপনার তুলা রাশি বা অন্য কিছু লগ্ন, সেই লগ্নেরও সাপেক্ষে কিন্তু রেজাল্টটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে? দেখুন, শনি মহারাজ বর্তমানে মীন রাশিতে বক্রি হয়েছে, স্যাটার্ন। হ্যাঁ, স্যাটার্ন শনি মহারাজ এখানে বক্রি হয়েছে। দেখুন, যে কোনো গ্রহ ফল দেয় যে রাশিতে বসে আছে, ঠিক সেইভাবে। ঠিক আছে, তার মতো অনুসারে সে ফল দেয়। হ্যাঁ, এবার মীন রাশির একটা গুণবত্তা আছে। মীন রাশি কি নির্দেশ করে? কালপুরুষ কুণ্ডলী যদি আমি ধরি, কালপুরুষ কুণ্ডলীর দ্বাদশ রাশি মানে শেষ রাশি, অর্থাৎ শনি মহারাজ, শনির যে 30 বছরের যে সার্কেল, সেটা এখানে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, আবার নতুন করে সার্কেল শুরু হবে। তার মানে আমরা যে 30 বছর ধরে যে কর্ম করেছি সেই কর্মের যে হিসাব নিকাশ সেটা শনি মহারাজ নেবে। এবার মীন রাশির ক্যারেক্টার কি? মীন রাশি এক্সিট করে। হ্যাঁ, এক্সিট পয়েন্ট। ঠিক আছে, কালপুরুষ কুণ্ডলীর এক্সিট পয়েন্ট, মানে বাইরে নির্দেশ করে। মীন রাশি ফরেনকে নির্দেশ করে, পায়ের পাতা নির্দেশ করে, পায়ের পাতা, পায়ের গোড়ালি নির্দেশ করে। মীন রাশি হচ্ছে জলীয় রাশি, ইমোশনকে নির্দেশ করে। ঠিক আছে, মীন রাশির মধ্যে ডুয়েলটি আছে। আর মীন রাশি যেহেতু জলীয় রাশি, ইমোশনাল কিন্তু আপ ডাউন হয়। ঠিক আছে, এই ক্যারেক্টার কিন্তু শনি মহারাজ, স্যাটার্ন কিন্তু নেবে। এটা আপনার জন্মছকে 6 হাউস বলছে। দেখুন, জন্মছকের চন্দ্রের থেকে ষষ্ঠে কিংবা লগ্ন থেকে ষষ্ঠে শনির অবস্থান অত্যন্ত ভালো। ঠিক আছে, হ্যাঁ। তবুও এই রাশি, এই যে শনির বকরি যে আলোচনা করছি, এটা কিন্তু একটা জাস্ট আইডিয়া মাত্র। ঠিক আছে, কেউ বড় পণ্ডিত বলতে পারবে না যে এটা 100% মিল খাবে। কারণ আপনার ব্যক্তিগত জন্ম ছকের গ্রহের অবস্থান এবং দশা এবং অন্তর্দশা, ঠিক আছে, এগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করছে। এবং আপনি পাস্ট 2.5 বছর, এই যে শনি যে রেট্রো হয়েছে, শনি যে বক্রি হয়েছে, হ্যাঁ, শনি বক্রি যে ফলাফল, সেটা আপনার পূর্ব কর্মের ফলাফল এবং পূর্ব জন্মের ফলাফল, সেই ফলাফলটা আপনি পাবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখুন, শনি এখানে কি হয়েছে? বক্রি হয়েছে। বক্রি হয়ে মহাবক্রি কিন্তু হবে না। যখন কুম্ভ রাশিতে যেত, যদি চলে যেত তাহলে কিন্তু মহাবক্রি হতো। শনি এখানে 0 ডিগ্রিতে থেমে যাবে। ক্লিয়ার? এবার আপনাদের মধ্যে সবার একটা প্রশ্ন থাকবে, এই ফলাফল কারা বেশি পাবে? হ্যাঁ, যাদের শনি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে তারা পাবে। যাদের জন্মছকে শনি রেট্রো তারা পাবে বেশি। আর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী এর বাইরে নয় কেউ। পুরো পৃথিবীর জীবকুল সব গ্রহ নক্ষত্রের আন্ডারে। আমি যে কাজ করছি এটাও শনির কাজ। শনিকে আমরা কর্মকারক বলি। কর্মকারক মানে এই নয় যে যে অফিসে কাজ করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, টাকা ইনকাম করবে সেটা কর্মকারক। বাড়িতে যে মায়েরা যে রান্না বান্না করে, ঘর সংসার করে, সেটাও কর্ম। একটা স্টুডেন্ট যে পড়াশোনা করছে সেটাও কর্ম। যে চুরি করছে তার সেটাও কর্ম। ঠিক আছে, এবার শনি রেট্রো হলে কি হয়? শনি রেট্রো হলে দেখুন, এটা সবার ক্ষেত্রে কিন্তু, শনি রেট্রো হলে কাজের চাপ প্রচন্ড বেড়ে যাবে। অফিসে ছোট থেকে ছোট কাজ করতে হয় তাকে, বাড়ির কাজ করতে হয়। ছোট থেকে ছোট কাজ, অফিসে এমন কোনো কাজ নেই যে দায়িত্ব নেই যে যেটা করতে হলো না তাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু শনি, শনি মহারাজ কিন্তু ফল দেয়। ঠিক আছে, হ্যাঁ। মানে আপনাকে এখন থেকে মেন্টালিটি ধরুন, আপনি ছোট থেকে ছোট কাজ আপনাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, না বললে চলবে না। অফিসে দেখবেন বসের পরিবর্তন হলো, কিংবা নতুন সার্ভেন্ট, নতুন এমপ্লয়ি এলো, কিংবা বাড়িতে সার্ভেন্টের চেঞ্জ হলো, এসব ছোটখাটো ইভেন্ট গুলো কিন্তু হবে।
ঠিক আছে, হ্যাঁ। মানে যে কাজটা আপনাকে করতে হতো না সেই কাজটা দেখা গেল যে এখন করতে হচ্ছে। এবার স্যাটার্ন পা নির্দেশ করে, পায়ের পাতার যত্ন নিতে হবে। এই সময় দেখবেন যে জুতো কিনবেন, জুতো ডিফেক্ট বেরোতে পারে, একসাথে দুজোড়া জুতো কিনলেন, আহ, একটা ফেরত দিয়ে এলেন, বাড়ির ডোরম্যাট পরিবর্তন হলো, চেঞ্জ হলো, বাড়ির সার্ভেন্টের সঙ্গে 19-20 হলো, এইসব ছোটখাটো ইভেন্ট গুলো কিন্তু দেখা যাবে। এবার শনি কোথায় বক্রি হয়েছে? শনি বক্রি হয়েছে আপনার ষষ্ঠ ঘরে। ক্লিয়ার? ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘর কি আমাদের দেখতে হবে? রোগ রিপুরিন। ঠিক আছে, দেখুন, প্রথমে রিপুর ব্যাপারে আসি, শত্রুতার ব্যাপারে আসি। পুরনো কোনো শত্রুতা সামনে চলে আসতে পারে, সে শত্রুর কিন্তু আবার আপনার সামনে প্রকট হলো। ঠিক আছে, এটা ম্যানেজ করবেন। কোনো লিগ্যাল ম্যাটার যেটা আগে দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল, এই সময় সেটা সামনে চলে এলো, লিগ্যাল ম্যাটার। ঠিক আছে, তার মানে আপনাকে শত্রুকে অ্যাভয়েড করতে হবে এই সময়টা খুব ট্র্যাকফুলি। আর কোনো কোর্ট কেস, কোনো ঝুট ঝামেলায় যাওয়া চলবে না। ঠিক আছে, আর শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু শরীরের দিক দিয়ে খুব ভালোভাবে যত্ন নিতে হবে। গেল, চাকরির ক্ষেত্রে পরিবর্তন হতে পারে বা অতিরিক্ত কাজের চাপ কিন্তু আপনার আসতে পারে। আর যারা চাকরি পাননি, এতদিন ধরে চাকরির জন্য খোঁজ করছেন, শনি তো 29শে মার্চ 2025 ষষ্ঠ ঘরে ঢুকেছে। তো ধরুন কেউ চাকরি 6 হাউসে হয়েছে। এবার ধরুন কেউ চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, পাননি, এখন কিন্তু পেতে পারে। ঠিক আছে, আপনি যে চাকরির আকাঙ্ক্ষা করছেন সেই চাকরি কিন্তু পেতে পারেন, কিংবা চাকরি পরিবর্তনের সম্ভব আছে আপনার। ক্লিয়ার হলো? আর যদি আপনি অসুস্থ থাকেন, সুস্থ হয়ে যাবেন। আর যদি অসুস্থ না থাকেন, কিন্তু পুরনো রোগ বিসুখগুলো দেখা দিতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, দেখুন আমি বারবার করে বলছি, আমার এই রাশিফলটাকে ফাইনাল ভাববেন না। আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর কিন্তু 100% নির্ভর করে। এটা জাস্ট একটা অনুমান। ঠিক আছে, এবার শনি আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে? একদম সোজাসুজি 8 হাউসে দৃষ্টি দিচ্ছে। ইনহেরিটেন্স, 8 হাউস কি? ইনফরমেশন টেকনোলজি। 8 হাউস কি? ট্রান্সফরমেশন। আমাদের জীবনে ট্রান্সফরমেশন কখন আসে? মহাপরিবর্তন কখন আসে? ধরুন আপনি একটা চাকরি করছেন, 50,000 টাকা চাকরি করছেন, চাকরিটা পাট করে চলে গেল। ব্যবসা করছেন, ব্যবসাটা পাট করে বন্ধ হয়ে গেল। ঠিক না? কিংবা জীবনে একটা কোনো ঘটনা ঘটে গেল ফ্যামিলিতে, তাই না? তখন দুঃখটা আসে, আসে তো। এবার তারপরে আপনি চাকরি পেয়ে গেলেন, সেটা 80,000 টাকা মাইনে, তো মনটা খুশ হয়ে গেল। ঠিক না? হ্যাঁ, কিন্তু মিডিলের যে পিরিয়ডটা, যে দুঃখটা, যে ট্রান্সফরমেশনটা এসছে, সেই ট্রান্সফরমেশন তো সুখের সময় আসে না, দুঃখ দিয়েই ট্রান্সফরমেশন আসে, আমাদের জীবনে পরিবর্তন আসে। এই দুঃখটা কিন্তু আপনাকে একটু হলেও পেতে হবে। ঠিক আছে, আর যারা অলরেডি দুঃখের মধ্যে রয়েছেন তাদের চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি কাজে পরিবর্তন আসতে পারে, ইনহেরিটেন্স রিলেটেড পৈতৃক সম্পত্তি কিছু মামলা নিষ্পত্তি হতে পারে। আবার যদি মামলা না থাকে তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তি রিলেটেড কিন্তু ঝুট ঝামেলা এগুলো কিন্তু স্বাস্থ্যে হতে পারে। ক্রনিক ডিজিজ থেকে সাবধানে থাকবেন। ঠিক আছে, যাদের ফুল ক্রনিক ডিজিজ চলছে অলরেডি, তারা অলরেডি মোটামুটি সুস্থের দিকে থাকবে। ঠিক আছে, এই এই একটা 8 হাউস রিলেটেড ফলাফল। আর শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু খুব মেনটেন করতে হবে। ঠিক আছে, শ্বশুর বাড়ির সাথে ইনলস সাথে সম্পর্ক কিন্তু খুব মেনটেন করতে হবে। হ্যাঁ, কারণ 8 হাউস কিন্তু তুলা রাশি সাপেক্ষে ইয়ে করে। আর যারা রিসার্চ ওরিয়েন্টেড, অকাল্ট সাবজেক্ট, ইনফরমেশন টেকনোলজি, মাটির নিচে দ্রব্য, যারা ডক্টর, এইসব ওরিয়েন্টেড কাজ করেন, পিএইচডি, তাদের জন্য কিন্তু মোটের দিক দিয়ে ভালো। তবে কাজের প্যাটার্ন চেঞ্জ হবে, অতিরিক্ত কাজের বোঝা আসবে। আপনি 29শে মার্চ 2025-এর পর যে কাজের ক্ষেত্রে যদি কোনো ফাঁকি দিয়ে থাকেন, মানে 8 হাউস রিলেটেড কাজ করছেন, ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, এইসব কাজগুলো আছে, হ্যাঁ, এইসব এই কাজগুলোর মধ্যে যদি আপনি যদি ফাঁকি দিয়ে থাকেন 29শে মার্চ 2025-এর পর থেকে 13ই জুলাই, 29শে মার্চ থেকে 13ই জুলাই পর্যন্ত এই কাজগুলোর মধ্যে যদি থাকেন এবং আপনি ফাঁকি দিয়ে থাকেন, ধরুন আপনি ডাক্তার, ঠিক আছে, যে রোগীকে রক্ত পরীক্ষা করতে হলো না, আপনি রক্ত পরীক্ষা পরামর্শ দিয়ে দিলেন। ঠিক আছে, হ্যাঁ, কিংবা আপনি ধরুন ইনফরমেশন টেকনোলজিতে কাজ করছেন, অফিসে আটটা আটটা থেকে 5টা পর্যন্ত কাজ করছেন, মধ্যখানে ফাঁকি দিয়ে রয়ে গেলেন। হ্যাঁ, এই সময় কিন্তু কার্মিক ডেথ কিন্তু চাপবে। ঠিক আছে, আপনার কর্মের বোঝা কিন্তু চাপবে। এবং যারা ফাঁকি দিয়েছে তাদের কিন্তু পানিশমেন্ট কিভাবে দেয়? অতিরিক্ত কাজের বোঝা, হ্যাঁ, দিয়ে পানিশমেন্ট দেয়। আপনাকে এইসব কাজে যদি আপনি জড়িত থাকেন, আপনাকে অবশ্যই ডিসিপ্লিন হতে হবে, নাহলে হবে না। আর যারা ষষ্ঠ ঘর চাকরিও দেখে, ষষ্ঠ ঘরের ক্ষেত্রে আপনাকে ডিসিপ্লিন হতে বলছে শনি।
ঠিক আছে, নিয়ম শৃঙ্খলা মানো। যদি সত্য কোনো অ্যাপেয়ার হয়ে যায়, সামনে চলে আসে, আপনি ট্র্যাকফুলি করুন, কোর্ট কেস গুলো পারলে এই সময় অ্যাভয়েড করুন। ঠিক আছে, এরপরে শনি কোথায়, সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে? সপ্তম দৃষ্টি দিচ্ছে হচ্ছে কন্যা রাশিতে, মানে আপনার দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘর খরচার ঘর, খরচা অত্যাধিক হতে পারে। যদি 13ই জুলাই 2025-এর আগে যদি আপনার খরচা খুব বেশি থাকলে, এই সময় খরচা কমে যাবে একদম। আপনাকে শনি শেখাবে কিভাবে খরচা করতে হয়, কিভাবে খরচা মেনটেন করতে হয়, এটা কিন্তু শনি শেখাবে। তবে অবশ্যই পায়ের যত্ন নেবেন, হসপিটালাইজেশনের একটা চান্স আছে। ঠিক আছে, এই একটা ভাব হলো, এই একটা দিক হলো, ভাব বলছি দিক হলো, হ্যাঁ, শনির ফলাফলের। হ্যাঁ, ঠিক আছে। আর যারা বিদেশে আছেন তারা খুব ভালো আছে, বিদেশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই নিজের রেসপন্সিবিলিটিটাকে ঠিকভাবে পালন করবেন। হ্যাঁ, আর যারা ইনভেস্টমেন্ট সেক্টরে অলরেডি বিনিয়োগ করে রয়েছেন, চোখ খান খোলা রেখে করবেন, কেন ভারতবর্ষের দশা মহাদশা কিন্তু খুব একটা ভালোর দিকে নেই, ইকোনমিক্যালি একটা ডাউনফল হতে পারে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট সেক্টরের দিক দিয়ে অবশ্যই কেয়ার নিতে হবে। আমি পরের স্টেপে যাচ্ছি, আরো ডিটেলসে বলছি শনি রেট্রোর ফলাফল। দেখুন, শনি রেট্রো মানে হচ্ছে শনি পেছনের ঘরে, পঞ্চম ঘরেরও ফল দেবে। ঠিক আছে, মানে শনি এখানে 2.5 বছর ছিল, কুম্ভ রাশিতে ছিল তো, ঠিক না? মানে 29শে মার্চ 2025 পর্যন্ত শনি এখানে ছিল। এইখানে যে ফলটা ডিউ ছিল কুম্ভ রাশিতে থাকাকালীন, সেই ফলটা কিন্তু আপনি পাবেন। এক্সাম্পল দিয়েছি আমি আগে। ধরুন, আমাদের সমাজে ব্যবস্থা এরকম হয় না যে আমাদের জীবনে ঘটে না, ধরুন আপনি একটা মিথ্যা ব্লেমের শিকার হয়ে গেছিলেন এখানে যখন শুনেছিল। হ্যাঁ, আপনাকে সবাই ব্লেম দিচ্ছিল, ঠিক আছে, আপনি কিন্তু কোনো দোষ করেননি। কিংবা ধরুন কেউ দোষ করেছে, সে সাজিয়ে গুজিয়ে নিয়ে প্ল্যানিং করে নিয়েছিল। হ্যাঁ, এই এই ধরনের ব্যক্তিগুলো তো আছে তো। যখন শনি রেট্রো হয়ে যাবে, এই 5th হাউসের রিলেটেড যে ইভেন্ট গুলো আছে, যে ঘটনাগুলো আপনার সঙ্গে অন্যায় হয়েছে, যে অন্যায় করেছে তাদের তো পানিশমেন্ট দেবে। এবং আপনার যে স্বচ্ছ যে ভাবমূর্তি ছিল আপনার, আপনি যে স্বচ্ছ ছিলেন, সেই স্বচ্ছ ভাবমূর্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ষষ্ঠ ভাবমূর্তি কিন্তু আপনার কাছে মানে সবাই বুঝতে পারবে না আপনি কোনো দোষ করেননি। এবার 5th হাউস কি? 5th হাউস হচ্ছে, আমরা কি সন্তানকে দেখি, 5th হাউস সন্তান রিলেটেড একটা ইভেন্ট ঘটতে পারে। ঠিক আছে, সন্তান রিলেটেড একটা ইভেন্ট করতে পারে। ঠিক আছে, সন্তান রিলেটেড, সন্তান ধরুন বিদেশে পড়তে যাবে, বা ইয়েতে যাবে ঘুরতে, পড়াশোনা করতে যাবে, কিংবা জন্মস্থান থেকে দূরে যাবে, কিংবা সন্তানের এডুকেশনের জন্য, সেটা এতদিন ধরে হচ্ছিল না, হওয়ার কথা ছিল হচ্ছিল না পঞ্চম ঘরে থেকে। ঠিক আছে, প্রমিস ছিল হচ্ছিল না, যদি প্রমিস থাকে এরকম হয়নি, কিংবা প্রয়োজনের কোনো প্রমিস ছিল হয়নি, সেটা কিন্তু হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার পঞ্চম ঘর ভালোবাসার ঘর, যে সমস্ত তুলা রাশি তুলা লগ্নে আহ, উম, ইয়েরা প্রেমে পড়ে গেছিলেন, অলরেডি কাউকে ভালোবেসে ফেলেছিলেন, সে ভালোবাসাটা রিফিউজ জায়গায় রয়েছে, কেউ কোনো বনিবনা হচ্ছিল না, কোনো কারণে রিলেশন বিল্ড আপ হচ্ছিল না, শনি কিন্তু রেট্রো হয়েছে, শনি সেই ভালোবাসাটা আবার পুনরায় রিইউনিয়ন করে দেবে। ঠিক আছে, যোগাযোগ করিয়ে দেবে। এটা হচ্ছে পঞ্চম ঘরের ফলাফল। এইবার আমি আগেই বলেছি যে এবার পরের স্টেপে যাই। দেখুন, পরের স্টেপে যাওয়ার আগে আরেকটা কথা, না পরের স্টেপেই চলে যাই, তারপরে দাঁড়ান, এটা একটু ইয়ে করে যে আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আমি সময় কম নিচ্ছি, কারণ আগের ভিডিওটা প্রচুর বড় করে ফেলেছি, আমারই ভুল হয়েছে, কারণ আপনাদের সময় অনেক মূল্যবান। আমি অতটা বুঝতে পারিনি, ভেবেছিলাম যে আমার সময় মূল্যবান। তার জন্য ভিডিওটা একটু বড় বানিয়ে ফেলেছি, কিন্তু পরে যখন বুঝতে পেরেছি আপনাদের সময় মূল্যবান, আমার সময়ের মানে কম দাম, তখন আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ভিডিওটা ছোট করবো। ঠিক আছে, হ্যাঁ, কম বোঝানো লোককে ভালো। ঠিক আছে, ঠিক আছে। তো দেখুন, এবার এবার এই একটা বিষয়, দুটো বিষয় হলো শনি এখান থেকে রেট্রো শনি কিভাবে ফল দিচ্ছে, এবার এইখান থেকে যে পঞ্চম ঘরের ফল কিভাবে দেবে। এবার আরেকটা বিষয় হলো যে শনিকে, শনি 13ই জুলাই বকরি হয়েছে 9টা 16 মিনিটে, সকাল 9টা 16 মিনিটে। দেখুন, আমার আগের ভিডিওটা দেখে নেবেন, একদম ফার্স্ট ভিডিও রেট্রো শনি নিয়ে যেটা দিয়েছি। শনি বুধের নবাংশে বক্রি হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে শনিকে এখানে আমাকে ধরতে হবে।
বুধের নবাংশে শনি কিন্তু বক্রি হয়েছে, তাহলে শনিকে আমাকে এইখান থেকে ধরে আপনার ফলাফল হিসাব করতে হবে। শনি এখান থেকে ধরে দৃষ্টি কোথায় দিচ্ছে, আপনার সেকেন্ড হাউসে দিচ্ছে। এখান থেকে ধরি শনি দৃষ্টি কোথায় দিচ্ছে, আপনার ষষ্ঠ ঘরে দিচ্ছে। সপ্তম দৃষ্টি এখান থেকে শনি কোথায় দিচ্ছে, আপনার দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। ক্লিয়ার হলো? এবার কি হলো, আপনার ওয়েলথ এর ক্ষেত্রে মানে সম্পদের ক্ষেত্রে একটু মানে টাকা পয়সার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক চলতে পারে। দেখুন বকরি শনির আরেকটা ম্যাটার আছে, যাদের সময় ধরুন খারাপ যাচ্ছিল 13ই জুলাইয়ের আগে তাদের সময় ভালো যাবে। যাদের সময় খারাপ, যাদের সময় ভালো যাচ্ছিল, খুব ভালো যাচ্ছিল 13ই জুলাইয়ের আগে, তাদের সময় খারাপ যাবে। আর যাদের সময় একদম খারাপ যাচ্ছিল তাদের সময় ভালো যাবে। এটাও কিন্তু রেট্রো শনির কিন্তু একটা ফলাফল। ঠিক আছে, এবার শনি এখানে দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়েছে। দ্বিতীয় ঘর কি, ফ্যামিলি। দ্বিতীয় ঘর কি, ওয়েলথের ঘর। দ্বিতীয় ঘর কি, স্পিচের ঘর। দ্বিতীয় ঘর কি, ফুডের ঘর। ঠিক আছে, দ্বিতীয় ঘর কি, ফেসের ঘর। অর্থাৎ আপনার খরচ সম্পর্কে শনি ওয়াকেবল করবে। যাদের টাকা পয়সা ধরুন আগে প্রচুর ইনকাম ছিল, ইনকামটা একটু শর্ট হতে পারে। ঠিক আছে, একটুখানি কমতে পারে, কিন্তু হ্যাঁ ইনকামে ফ্লোটা হঠাৎ একটু কমে চলে এলো। ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে, হ্যাঁ একটু কম হয়ে গেল। কিংবা যাদের ধরুন ইনকাম একদম নেই, হচ্ছিল না, তাদের কিন্তু ইনকাম হবে। আমি মজার বিষয়টা আরেকটু লাস্টে বলি, হ্যাঁ কিভাবে এটা এটা এবার আপনাকে ফ্যামিলি রেসপন্সিবিলিটি শেখাবে। কিভাবে ফ্যামিলি মেনটেন করতে হয়, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে আসবে। কথাবার্তা বলার সময় খুব টাইট থাকবে। আপনি যদি 13ই জুলাইয়ের আগে বেশি বক বক করেন, বেশি কথা বলেন, এখন একটু গাম্ভীর্য চলে আসবে। আপনার কথাবার্তা খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন। হ্যাঁ, এই সব ব্যাপারগুলো দেবে। খাবার অভ্যাসের মধ্যে পরিবর্তন আসবে। আগে যেমন খুব বাছাই করে খেতে, এটা খেতেন ওটা খেতেন, এটা এখন না লিমিটেড খাবেন। ঠিক আছে, তবে সবচেয়ে বড় টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু একটু সচেতন হতে হবে। শনি কিন্তু রেসপন্সিবিলিটি আপনাকে বাড়াবে। আর ওয়েলথের দিক দিয়ে একটুখানি হলেও কিন্তু প্রবলেম দেখাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এবার আপনার লোন, ঠিক আছে, দেখুন শনি এখান থেকে নিয়ে এখানে দৃষ্টি দিচ্ছে। এটা হচ্ছে লোনের ঘর। ষষ্ঠ ঘর লোনের ঘর। উম, ষষ্ঠ ঘর লোনের ঘর। লোন রিলেটেড একটু প্রবলেম হতে পারে। ধরুন আপনি কারো থেকে লোন নিয়েছেন, রিকভারি এজেন্ট আপনাকে জ্বালাতে পারে। ঠিক আছে, আবার শত্রুদের কথা আগে বলেছি। আবার শনি হচ্ছে দ্বাদশ ঘরে থেকে আপনি মানে কন্যা নবাংশ থেকে বকরি হচ্ছে হসপিটাল, যে কোনো কারোর বিষয় হসপিটালে যাওয়া। দেখুন হসপিটালে যাওয়া মানে ভর্তি হওয়া তা না, ফ্যামিলি কারো রিলেটেড। ফ্যামিলি বলতে শুধু যে চারজনের ফ্যামিলি না, পুরো ফ্যামিলি সার্কেল কিন্তু, হ্যাঁ কোনো কারণে হসপিটালে যাওয়া এগুলোও কিন্তু নির্দেশ করছে। তবে একটা বিষয় কি জানেন তো, শনি এইখানে কন্যা নবাংশে কন্যাতে থেকে এখানে দেখুন কন্যাতে থেকে না, শনি এইখানেই রয়েছে, কন্যা নবাংশে রয়েছে। ঠিক আছে, আবার ভুলভাল বুঝবেন না কিন্তু, অনেকে আবার বেশি বুঝে ফেলে। হ্যাঁ, তো এইখানে থেকে যখন এইখানে দৃষ্টি দিচ্ছে, আপনার শত্রুরা যারা আছে তারা তো অ্যাপেয়ার হবেই। কিন্তু শত্রুরা কিন্তু মানে আপনার উপর অতটা হাবি হতে পারবে না। তবুও যদি শত্রু বেরিয়ে শত্রুদের স্যারেন্ডার, শত্রুরা আপনার কাছে স্যারেন্ডার করবে। ঠিক আছে, এখানে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে শত্রুরা স্যারেন্ডার করবে। তাহলেও শত্রু যদি শক্তিশালী হয়, ঠিকভাবে নিজেকে মেনটেন করবেন। ঠিক আছে, হ্যাঁ। এবার আরেকটা বিষয়, যে পিতা সম্পর্কে সম্পর্ক কিন্তু একটু আপ ডাউন হতে পারে। আপনার পিতার সাথে সম্পর্ক আপ ডাউন হবে। ঠিক আছে, অফিসে বসের সাথে কিন্তু ছোটখাটো গন্ডগোল লাগতে পারে, একটুখানি দেখে নেবেন। হ্যাঁ, আর লং ডিস্টেন্স ট্রাভেল হবে, তবে লং ডিস্টেন্স ট্রাভেলে কিন্তু খুব পরিশ্রম হবে আপনার। অফিসে বসের সাথে কিন্তু বনিবনা নাও হতে পারে, বসের পরিবর্তন হতে পারে, একটুখানি হ্যান্ডেল করতে হবে এই 138 দিন। আর অফিসে আহ একটুখানি দেখে নেবেন, হ্যাঁ। আর লং ডিস্টেন্স ট্রাভেল হবে, লং ডিস্টেন্স ট্রাভেল হবে, তবে এক্সট্রিম পরিশ্রম হবে, হার্ড ওয়ার্ক হবে লং ডিস্টেন্স ট্রাভেলে। হ্যাঁ, আপনার নতুন পার্টনারের এন্ট্রি হবে। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে হিসাব করছি, নতুন পার্টনার আপনার লাইফে আসবে, প্রেমের সঙ্গী আসবে, নতুন রিলেশনশিপ তৈরি হবে, বিগিনিং হবে। ক্লিয়ার? এটা কিন্তু যারা প্রেম ধরুন করছিলেন, পাচ্ছিলেন না সঙ্গী, হ্যাঁ বলছিল না, এটা হবে নতুন পার্টনার এন্ট্রি হবে এবং রিলেশনশিপ স্টার্ট হবে। আর এইখানে রিসার্চ ওরিয়েন্টেড অকাল্ট বিষয়, একটু ডিসিপ্লিন হবে না, এই সাবজেক্ট গুলো যদি জড়িত থাকেন, একটু ডিসিপ্লিন হবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবেন। হঠাৎ হেলথ অ্যাটাক হতে পারে, হেলথের দিক দিয়ে কিন্তু একটু সাবধানতা নিতে হবে। কোনো কম্প্রোমাইজ নয়। নতুন সোশ্যাল সার্কেল তৈরি হবে, নতুন একটা সোশ্যাল সার্কেল আপনার বিল্ড আপ হবে। তারপরে হচ্ছে
নতুন সোশ্যাল সার্কেল তো বিল্ড আপ হবে। তারপরে হচ্ছে আপনার কাছে কিছু নিউ সোর্সেস আসবে। দেখুন ফলাফল কতটা ডিফারেন্স হয়ে গেল দেখলেন। আমি এইখান থেকে ধরলাম, এখান থেকে ধরে হিসাব করছি, এবার কন্যা নবাংশকে তো ধরে হিসাব করছি, ফলাফল কতটা পাল্টে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এই ফলাফলগুলোও হবে। ঠিক আছে, আপনার নতুন নিউ সোর্স আসবে, নতুন সোশ্যাল সার্কেল তৈরি হবে, মাল্টি সোর্স তৈরি হবে, বিভিন্ন পথ আপনার উপর মানে ইনকামের পথ খুলে যাবে, যে বিভিন্ন ওয়ে খুলে যাবে। ঠিক আছে, তবে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ারে কিন্তু যারা বিবাহিত আছেন তারা কিন্তু খুব সাবধান। এক্সট্রা অ্যাফেয়ার ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে তাদের ক্ষেত্রে, এক্সট্রা অ্যাফেয়ার হলো। আর আরেকটা বিষয়, যে শনির দিক কিন্তু এইখানেও কিন্তু একটা, এই শনির কিন্তু মানে মীন রাশিতে শনি কিন্তু তৃতীয় দৃষ্টি রয়েছে। তো শর্ট ডিস্টেন্স আপনার তো ট্রাভেল হবেই, অবশ্যম্ভাবী ছোট শর্ট ডিস্টেন্স ট্রাভেল হবে। আহ, আর যে কোনো কন্ট্রাক্ট, হ্যাঁ যে কোনো কন্ট্রাক্ট সই করার সময়, সাইন করার সময় পেপারটা না ভালো করে পড়ে নেবেন, ডকুমেন্টটা ভালো করে পড়ে নেবেন, দেখে শুনে নেবেন। ঠিক আছে, এটা একটা বিষয় গেল। মায়ের হেলথে একটু যত্ন নিতে হবে। ছোট ভাই বোনদের যারা আছে, যাদের ছোট ভাই বোনদের আছে তাদের ভালো হবে। এই সময় যদি কনসিভ করতে চান, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা যদি কনসিভ করতে চান, দ্যাট টাইম ইট ইজ এ বেস্ট টাইম ফর প্রজনী। ঠিক আছে, আর কম্পিটিশনের জন্য, ফর কম্পিটিশন, যারা কম্পিটিশন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছে তাদের জন্য কিন্তু স্যাটার্নের রেজাল্ট কিন্তু বক্রী রেজাল্ট ভালো আসবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখুন আরেকটা ট্রিক্স বলি, হ্যাঁ ধরুন এখানে আপনার কোনো শুভ গ্রহ বসে আছে কুম্ভ রাশিতে, ধরুন এখানে কোনো মিথুন রাশিতে কোনো শুভ গ্রহ বসে আছে, এইখানে ধরুন তুলা রাশিতে কোনো শুভ গ্রহ বসে আছে, ধরুন ধনু রাশিতে কোনো শুভ গ্রহ বসে আছে, ধরুন কন্যা রাশিতে কোনো শুভ গ্রহ বসে আছে, বেস্ট অফ বেস্ট রেজাল্ট পাবেন আপনি। যদি এখানে কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে তাহলে রেজাল্ট কিন্তু খারাপ আসছে, রেডি থাকবেন। যদি ধরুন আপনার ডি9 চার্টে কন্যা নবাংশে কোনো ম্যালেফিক গ্রহ বসে থাকে তাহলে কিন্তু খারাপ। ডি9 চার্টে যদি এই কন্যা নবাংশে কোনো ভালো গ্রহ বসে থাকে তাহলে কিন্তু খুব ভালো। ডি9 চার্টের লগ্ন অনুযায়ী কন্যা রাশি যদি 6, 8, 12-তে পড়ে, 6, 8, 12-তে পড়ে, তাহলে কিন্তু একটু হার্ড আছে, এক্সট্রিম পরিশ্রম হবে। শনি কিন্তু এক্সট্রিম পরিশ্রম করাবে, মানে এক্সট্রিম রেসপন্সিবিলিটি দেবে। ঠিক হ্যাঁ, শনি দেখুন শনি না, কি বলবো, দুঃখ দেয় কাদের জন্য জানেন? নিজের জন্য আপনি দুঃখ পাবেন না, দুঃখ পাবেন ফ্যামিলির জন্য। ঠিক আছে, রেসপন্সিবিলিটির জন্য দুঃখ পাবেন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তবে তুলা রাশি তুলা লগ্নের যারা প্রেম রিলেশনে আছেন তাদের জন্য বেস্ট টাইম। আর মাল্টি সোর্স ইনকাম হবে, একটু খরচাটা দেখে শুনে করবেন। ঠিক আছে, হ্যাঁ। আর যারা, যাদের একদম 13ই জুলাইয়ের আগে একদম ইনকাম ছিল না তাদের কিন্তু ইনকাম অবশ্যই হবে। আর যদি আপনার ব্যক্তিগত জন্মছকে ভালো ভালো গ্রহরা যদি বসে থাকে ডি9 এবং ডি1 চার্টে, তাহলে কিন্তু বকরি শনি নিয়ে অতটা ইয়ে নেই, ভয় নেই। আর যারা কুম্ভ রাশিতে থাকাকালীন মানুষদের সাথে চিটিংবাজি করেছেন, কোনো কিছু করেছেন, কিংবা প্রেমে ধোকা দিয়েছেন, হ্যান করেছেন, কোনো পাপ কার্যের সাথে জড়িত ছিল, হ্যান ছিল, তাদের কিন্তু কপালে কিন্তু দুঃখ আছে, একদম পরিষ্কার কথা। আশা করি আমি বোঝাতে পেরেছি অল্পের মধ্যে। পিতার সঙ্গে সম্পর্ক একটু আপ ডাউন হতে পারে, দেখে নেবেন, আর রূপ বিষয়টা দেখে নেবেন। আহ আশা করি অল্প সময়ের মধ্যে বোঝাতে পেরেছি। অবশ্যই আপনার মতামত আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাহলে এনার্জি আসে আসে না না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।